একটা সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা, তাকে মেনটেন করা ঠিক ততটাই কঠিন। আর এখন আমরা সম্পর্ক ভাঙনের খেলায় একটু বেশি মেতে উঠেছি। একটু কান পাতলেই এই সম্পর্ক ভাঙনের অনেক গল্প শোনা যায়। আর এই সম্পর্ক ভাঙনের পেছনে আপনজন আর বড়দেরও কিন্তু অনেক মদত থাকে। তারা যদি এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখে, একটু সামলে নেয়, তাহলে কিন্তু অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে যায়। তো বন্ধুরা, আজ কোনো গল্প নয়, একটা সত্যি কাহিনী আপনাদের শোনাই, যেটা হয়তো আমাদের বাড়িরই কাহিনী। আপনারা শুনলেই বুঝতে পারবেন কত সামান্য কারণেও আমরা আমাদের মূল্যবান সম্পর্ক নষ্ট করে ফেলি। তো চলুন আগে শুনি সত্যি কাহিনীটা। রিয়া আর সুমন্ত ভালোবেসে বিয়ে করেছে। সুমন্ত সরকারি চাকরি করে। শ্বশুর শাশুড়িকে নিয়ে রিয়ার ছোট্ট একটা সুন্দর সংসার। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই সুমন্ত ট্রান্সফার অর্ডার আসে। কাজের সূত্রে তাকে বাইরে যেতেই হয়। কিন্তু রিয়ার আর সংসারে মনই বসে না স্বামীকে ছাড়া। সে স্বামীর কাছে যেতে চায়। তাই কোনো উপায় না দেখে সুমন্ত তাকে নিয়ে যায়। কয়েক মাস বেশ সুখেই থাকে তারা। এদিকে সুমন্তর অফিসে এত কাজের চাপ যে সুমন্ত রিয়াকে সময় দিতে পারে না। রিয়ার ছোট ছোট আবদারগুলো সুমন্ত মেটাতে পারে না। এমনকি রিয়ার সাথে সামান্য শপিং করতেও সে যেতে সময় পায় না, এতটাই তার কাজের চাপ। আর রিয়া দিনের পর দিন এরকম দেখে আপসেট হয়ে যায়। আর তাদের দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায়। আর সেই মনোমালিন্য ক্রমশ ঝগড়ায় পরিণত হয়। প্রত্যেক দিন তাদের মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া হতে থাকে। এই ঝগড়ার সমস্ত কথা রিয়া তার বাপের বাড়িতে ফোন করে জানায়। বাবা রিয়াকে ভীষণ ভালোবাসে, তাই রিয়াকে সবসময় সাপোর্ট করে আর জামাইকে দোষারোপ করে। তাই রিয়া মনে অনেকটা সাহস পায় যে আমার বাবা আমার সাথে রয়েছে। রিয়ার মা কিন্তু রিয়াকে সাপোর্ট করে না, এমনকি জামাইকেও সে সাপোর্ট করে না। সে বাস্তবটাকে সাপোর্ট করে। তাই সে সবসময় মেয়েকে আলোচনার মাধ্যমে তাদের ঝগড়াটা মিটিয়ে নেওয়ার কথা বলে। কিন্তু রিয়ার মায়ের কথা একদম পছন্দ হয় না। আর এরকমই একদিন অফিস যাওয়ার সময় সুমন্ত আর রিয়ার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। রিয়া জানিয়ে দেয় যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সুমন্ত কথা না বাড়িয়ে অফিসে চলে যায়। সে ভাবেনি যে সত্যি সত্যি রিয়া বাড়ি ছেড়ে চলে যাবে। রিয়া তার সমস্ত জিনিসপত্র গোছগাছ করে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি দরজায় গিয়ে যখন কলিং বেল বাজায়, তখন বাবা মা বেরিয়ে আসে। বাবা আদর করে রিয়াকে বাড়ির ভেতর নিয়ে যেতে চায়, কিন্তু মা বলে যে না, যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়াও, বাড়ির উঠোনে এক পাও রাখবে না, আর আমার বাড়িতে প্রবেশ করবে না। তোমার বিয়ে দিয়েছি সংসার করার জন্য, আমার ঘরে রাখার জন্য নয়। তুমি যদি জামাইকে সঙ্গে নিয়ে আসতে, আমি তোমাকে খুশি খুশি বাড়িতে আসতে দিতাম। কিন্তু তুমি এসেছো ঝগড়া করে, অশান্তি করে। তাই এই মুহূর্তে তোমাকে আমি আমার বাড়িতে কখনোই অ্যালাউ করবো না। তোমাকে আমি অনেক বুঝিয়েছি, অনেক বলেছি যে সংসার করতে গেলে এরকম একটু আধটু গন্ডগোল অশান্তি হতেই পারে, এগুলো খুবই স্বাভাবিক। আমিও কিন্তু আমার মা বাবাকে ছেড়ে তোমার বাবার সাথে সংসার করছি। আমাদের মধ্যেও অনেক ঝামেলা, অনেক অশান্তি, অনেক গন্ডগোল হয়েছে, অনেক মনোমালিন্য হয়েছে। কিন্তু সেগুলো সব কিছু পার করে আমরা এত বছর কেন সংসার করছি জানো? কারণ আমাদের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা ব্যাপারগুলো বুঝি। আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হলেও আমরা সেটা আলোচনার মাধ্যমে ঠিক করে নিই। তুমি যদি সেটা করতে পারো, তাহলে তুমি তোমার সংসার বাঁচাতে পারবে। নয়তো তুমি নিজের হাতে তোমার সংসারকে নষ্ট করে ফেলবে। একে অপরকে বোঝার চেষ্টা করো, তবেই না সংসার করতে পারবে। এরপর তুমি তোমার স্বামীকে নিয়ে আমার বাড়ি এসো। আমি খুশি খুশি তোমাদেরকে আমার বাড়িতে ওয়েলকাম জানাবো। মায়ের এই কঠোর কথাগুলো শুনে রিয়ার মনে খুব কষ্ট হয়। সে সেখান থেকে তক্ষুনি বাড়ি চলে যায় এবং বাড়ি ফিরে সে মায়ের কথাগুলো নিয়ে অনেক চিন্তা করে, অনেক ভাবে। আর মনে মনে বলে যে সত্যি আমি ভুল করছিলাম, আমি তো ওকে বোঝারই চেষ্টা করিনি। এদিকে রিয়ার মা সুমন্তকে ফোন করে আর বলে যে মেয়ে আমার বড্ড অভিমানী, তুমি যদি তাকে একটু বোঝার চেষ্টা না করো তাহলে কে বুঝবে বলো? আমি তো তোমার ভরসায় আমার মেয়েকে তোমার হাতে দিয়েছি। তাই তোমাদের মধ্যে যাই হয়ে থাক না কেন, সেটা মিটিয়ে নাও এবং সুখে সংসার করো, এটাই আমরা চাই। সুমন্তর রাগ নিমেষে উধাও হয়ে যায়। সে যখন বাড়ি ফেরে দেখে যে রিয়া অভিমান করে বসে আছে। সুমন্ত তার কাছে যেতে রিয়া মাথা নত করে বলে যে আমাকে তুমি ক্ষমা করো, আমার বাড়ি ছেড়ে যাওয়াটা একদম উচিত হয়নি, আমি খুব ভুল করেছি। আমি তোমাকে বোঝারই চেষ্টা করিনি। সত্যিই তো তোমার অনেক কাজের চাপ, আমারই তো বোঝা উচিত তোমাকে, কিন্তু আমি বুঝিনি, তাই ভুলটা আমার। সুমন্ত বলে যে না, ভুলটা আমারই। আমি তো সারাদিন কাজের মধ্যে থাকি, অনেক লোকের মাঝে থাকি, কিন্তু তুমি তো বাড়িতে সম্পূর্ণ একা থাকো। তোমাকে সময় দেওয়াও কিন্তু আমার কর্তব্য এবং আমার উচিতও, কিন্তু আমি সেটা করিনি, ভুলটা আমারও। তখন তারা একে অপরের ভুলটা বুঝতে পারে এবং দুজনে আলোচনার মাধ্যমে তাদের ঝগড়া মিটিয়ে সুখে সংসার করে। তো বন্ধুরা, এই ধরনের কাহিনীগুলো এখন সিনেমা সিরিয়ালই বলুন আর আমাদের এই সমাজ সংসারেই বলুন, হামেশাই কিন্তু শুনতে পাওয়া যায় শুধুই ভাঙনের খেলা। আসলে না, কেউ এখন আর 19-20 হতে চায় না, কেউ ছোট হতে চায় না, কেউ একটু নত হতে চায় না। কিন্তু সংসার করতে গেলে, সংসারকে সুখের করতে গেলে কখনো কখনো নিচু হতে হয়, কখনো কখনো নত হতে হয়। তুমি নত না হলে কখনোই উন্নত হতে পারবে না। কথাই বলে যে বাড়িতে হাঁড়িকুড়ি থাকলেও একে অপরের সঙ্গে ঠোকাঠুকি হয়। আর আমরা তো মানুষ, দুটো বিপরীত মেরুর মানুষ যদি একসাথে থাকতে শুরু করে, তাহলে তাদের মধ্যে তো অনেক ধরনের সমস্যা আসবেই। এগুলো খুব স্বাভাবিক। কিন্তু সেগুলো পার করে সংসার যদি সুখের করতে হয়, তাহলে একটু আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে থাকতেই হবে। একটা সম্পর্কের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে,
তারা যদি একে অপরকে না বোঝে, না বোঝার চেষ্টা করে, তাহলে সেই সম্পর্কটা কখনোই সুখের হবে না। তাই বন্ধুরা, সংসার যদি সুখের করতে চান, তাহলে অবশ্যই একে অপরকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, একে অপরের পাশে থাকুন। যে কোনো বিষয় একটু আলোচনার মাধ্যমে করুন, দেখবেন ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। যে সম্পর্কের মধ্যে সমঝোতা থাকে, ভালোবাসা থাকে, বিশ্বাস আর ভরসা থাকে, সেই সম্পর্ক কোনোদিনও পুরনো হয় না, কোনোদিনও নষ্টও হয় না। আর সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিনও হয় না। আসলে সংসারের সুখের চাবিকাঠিটা কিন্তু আমাদের হাতেই থাকে।